Good morning, students. Guidance for WBCS channel সকলকে welcome. Today I am going to discuss a very special topic. This is appropriate preposition. তো appropriate preposition বলতে কি বোঝো? শোনো, ইংরেজি ভাষারীতি অনুসারে কোন শব্দের পাশে এক বা একাধিক নির্দিষ্টভাবে কিছু প্রেপোজিশন বসে। দিস ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখন প্রশ্নটা, কোন শব্দের পাশে যদি একটি প্রেপোজিশন বসে সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না, সেটা মুখস্থ করলেই আয়ত্ত করা যায় বা মুখস্থের মাধ্যমে আমরা আয়ত্ত করতে পারি। কিন্তু প্রবলেমটা তখন হয় এক্সামে যখন ওয়ার্ড একটা কিন্তু তার পাশে ডাবল বা ট্রিপল প্রেপোজিশন বসে, সেন্স অনুযায়ী বসে, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন মিনিং বোঝাচ্ছে তার উপর ডিপেন্ড করে সেই ওয়ার্ডটার পাশে কোন প্রেপোজিশন বসাবো। তো আমি চারটে বেছে নিলাম আজকের ক্লাসে। নাম্বার 1, কেয়ার, CARE। কেয়ার যখন নাউন হিসাবে কাজ করবে এর পাশে বসবে অফ। এক্সাম্পল, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। অবভিয়াসলি টেকটা ভার্ব, ডাবল মূল ভার্ব পাশাপাশি বসে না, তাহলে কেয়ারটা এখানে নাউন হিসাবে কাজ করছে, বাংলা মানে যত্ন। টেক কেয়ার অফ ইয়োর হেলথ। কেয়ার যদি ভার্ব হিসাবে কাজ করে তার পাশে বসবে কিন্তু ফর। যেমন এক্সাম্পল, আই অলওয়েজ কেয়ার ফর মাই হেলথ। এখানে আইটা সাবজেক্ট, অলওয়েজটা অ্যাডভার্ব হয়েছে, যাকে তোমরা অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি বলো। কেয়ারটা অবভিয়াসলি ভার্ব, তার পাশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। মাই হেলথ কমপ্লিমেন্ট, না বসালে বাক্য পরিপূর্ণ মানে আসে না। নাম্বার 2, প্রাইড। প্রাইড মানে গর্ব, প্রাইড মানে গর্ববোধ করা। প্রাইডের একটা রিলেটেড ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্রাউড। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই জানে যে প্রাউডের পাশে অফ বসে, বাংলা মানে গর্বিত। সেখানে কিন্তু প্রাউডটা অ্যাডজেক্টিভ। যাক, যেহেতু প্রাউডের পাশে একটাই বসে ওই জন্য ওটা আমি আজকে ডিসকাস করছি না। তো প্রাইড যখন নাউন হিসাবে কাজ করবে তখন তার পাশে ইন বসে। যেমন এক্সাম্পল, আই টেক প্রাইড ইন মাই ড্রয়িং। আই সাবজেক্ট, টেকটা ভার্ব, প্রাইডটা নাউন, অ্যাপ্রোপ্রিয়েট ইন, বাদ বাকিটা কমপ্লিমেন্ট। প্রাইড যখন ভার্ব হিসাবে কাজ করবে তার পাশে বসে অন। এক্সাম্পল, রোহিত প্রাইডস অন ড্রয়িং। রোহিত অবভিয়াসলি সাবজেক্ট, প্রাইড ভার্ব, এসটা হয়েছে রোহিত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো প্রাইডস অন ড্রয়িং। নাম্বার 3, অ্যাংশাস। অ্যাংশাস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করে। তো দুই ক্ষেত্রে অ্যাংশাসের পাশে, অর্থাৎ দুরকম মিনিং বোঝালে এর পাশে প্রেপোজিশন বসে। একটা অবশ্যই অ্যাবাউট, একটা অফ। দেখো, নেগেটিভ সেন্সে অফ বসে। এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করছি বোঝানোর। মিসেস সেন বিকেম অ্যাংশাস। মিসেস সেন উদ্বিগ্ন হয়ে পড়েছিল অ্যাবাউট হার ডটার্স সেফটি, তার মেয়ের নিরাপত্তার ব্যাপারে। পড়তে গেছে, টিউশনে গেছে বা স্কুলে গেছে বা কলেজে গেছে, যে সে ফিরছে না, তাহলে একটা চিন্তার ব্যাপার, উদ্বিগ্নতার ব্যাপার, তাহলে এটা নেগেটিভ সেন্সে, তাহলে অ্যাংশাস অ্যাবাউট। এবার পজিটিভ সেন্সে দেখো, ভালো কিছু অর্থে, মিস্টার বোস বিকেম অ্যাংশাস অফ হিজ প্রমোশন। তার অফিসে গ্রুপ ডিতে যদি কেউ চাকরি করে, যদি তার ক্রাইটেরিয়া থাকে, সে অলওয়েজ চেষ্টা করে একটু ওপরে ওঠার, অর্থাৎ গ্রুপ সি, বি, এ ইত্যাদি। তো এই জন্য এক্সাম্পল, মিস্টার বোস বিকেম অ্যাংশাস অফ হিজ প্রমোশন। ইন হিজ অফিস ইচ্ছা করে লিখলাম না, বুঝে নাও এটা। তো অ্যাংশাস অ্যাবাউট এইভাবে মনে রাখবো, নেগেটিভ সেন্সে, অ্যাংশাস অফ পজিটিভ সেন্সে। এক্সামে যখন তোমার ব্ল্যাঙ্কস বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা ফিলার্স যাই বলি, সেখানে কিন্তু আগে পরে শব্দ দেখে বুঝে নিতে হবে যেটা নেগেটিভ সেন্সে না পজিটিভ সেন্সে। আন্দাজে ওই অ্যাবাউট লিখে দিলাম সেটা কিন্তু হবে না, পজিটিভ সেন্সে হলে অফ আসবে।
তবে মূলত পরীক্ষায় নেগেটিভ সেন্সে দেয়। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ দুটোই কিন্তু ভার্ব হিসাবে কাজ করে। বাংলা মানে প্রচুর পরিমাণে থাকা, গিজগিজ করা, প্রচুর পরিমাণে থাকা বা গিজগিজ করা। বলে নেওয়া ভালো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার বইটা ফলো করি। কেউ ব্ল্যাক বুক, এসপি বক্সি বা রানী ম্যামের বই যে যেটা ফলো করে করতে পারে, তো আমি এটা করি। তো আবার বিষয়ে চলে যাই, অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ স্ট্রাকচারটা একটু যদি মনে রাখি, তাহলে কোথায় ইন হবে কোথায় উইথ হবে আমরা কিন্তু অনায়াসে করে দিতে পারবো। যেমন দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝো, ডান দিকে যদি সেন্টেন্সের শেষ পার্টে যদি প্লেস থাকে তার আগে কিন্তু ইন অর্থাৎ অ্যাবাউন্ড ইন হবে। বুঝে নাও, সেন্টেন্সের শেষ পার্টে প্লেস, তাহলে প্রথম পার্টে কি আছে দেখো থিংস আছে, তাহলে প্রথম পার্টে থিংস কোনো বিষয়, মাছ বা অন্য কিছু। অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকে, প্লেস সেটা রিভার্স হতে পারে, ওশেন হতে পারে, সি হতে পারে, সমুদ্র ইত্যাদি। তাহলে বাঁ দিকে থিংস, ডান দিকে প্লেস, তখন হবে অ্যাবাউন্ড ইন। মানে একটাই ধরে নাও, প্রচুর পরিমাণে থাকা, গিজগিজ করা, মানেতে এখানে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু তাহলে অ্যাবাউন্ড উইথ কখন হবে? যখন রিভার্স হয়ে যাবে, অর্থাৎ উপরের লাইনটা যখন উল্টোটা হয়ে যাবে। দেখো প্লেসটা বাঁদিকে বসেছে, অবশ্যই আছে সাবজেক্ট হিসাবে, তারপরে অ্যাবাউন্ড উইথ বসেছে, ডান দিকে দেখো থিংস চলে গেছে। টেন্স অনুযায়ী অ্যাবাউন্ড এর সাথে এস হতে পারে, অ্যাবাউন্ডেড হতে পারে পাস্ট টেন্সে, ঠিক আছে, সেটা অন্য বিষয়। তাহলে ভালো করে বুঝে নাও, অ্যাবাউন্ড ইন কখন হবে? সেন্টেন্সের ডান দিকে প্লেস থাকলে। একটা মনে রাখি, অ্যাবাউন্ড উইথ কখন হবে? সেন্টেন্সের স্টার্টিং এ যদি প্লেস থাকে। তাহলে এইভাবে যদি